আমার সোনার বাংলা। এই হলো তলাশ। আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মন। নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠানে, তালাশের একটি স্পেশাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটু অন্য ধরনের আলোচনা হবে, তবে আপনাদের জন্য খুব মনোগ্রাহী, আপনাদের ভালো লাগবে আশা করি অনুষ্ঠানটি। টানা 25 মিনিট আমরা থাকবো, আর আপনারা কিন্তু ফোন করতে পারবেন, যেহেতু ফোন ইন লাইভ অনুষ্ঠান আপনারা ফোন করতে পারবেন। একজন বিশিষ্ট চিত্রশিল্পীকে আমরা আজকে পেয়েছি। অনেকেই ছবি আঁকতে ভালোবাসেন, ছোটরা ভালোবাসেন, বড়রা ভালোবাসেন। ছবি আঁকার প্রতি এক একজনের ভালোবাসা একদম ছোট থেকে থাকে। অনেকে হয়তো কাজের চাপে ছোটবেলায় বেশ করতেন প্র্যাকটিস, এখন হয়তো হয় না, কিন্তু মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থেকেই গেছে যে আবার সময় পেলে নিশ্চয়ই ছবি আঁকা নিয়ে বসবো। একটা ভালো লাগার জায়গা ছবি আঁকা। তাই একজন বিশিষ্ট চিত্রশিল্পীকে যখন পেয়েছি, তার কাছ থেকে আজকে অনেক কথা শুনবো। আপনারাও ফোন করবেন এই বিষয়ে। অনেকেই তো বাচ্চাদের আঁকা শেখাচ্ছেন বা আঁকা শেখাতে চাইছেন, তারা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে পারেন, বিভিন্ন প্রশ্ন রাখতে পারেন। তো আলাপ করাই আমাদের মধ্যে উপস্থিত চিত্রশিল্পী শ্রী অনুময় ভৌমিক। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। অনুময় বাবু, আপনার একটি বিশেষ চিত্র প্রদর্শনী আগামীকাল ও পরশু আছে। আমি সেটা একটু দর্শকদের প্রথমে বলে দিই। আলতামিরা আর্টস শপ, কলকাতা, 28 থেকে 31 মে, আগামীকাল থেকে 31 মে অবধি এই এক্সিবিশন চলবে। এবং আপনারা যারা ছবি ক্রয় করতে ভালোবাসেন, আপনারা আসবেন, এক্সিবিশনে পার্টিসিপেট করবেন, আপনারা আসবেন, দেখবেন। দুপুর 2টো থেকে রাত 8টার মধ্যে। অবশ্যই কিন্তু আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখলাম আমাদের শিল্পী শ্রী অনুময় ভৌমিকের পক্ষ থেকে, এবং আমাদের পক্ষ থেকে আপনারা নিশ্চয়ই আসবেন। আপনার ছোটবেলা সম্বন্ধে অনুময় বাবু একটু শুনি প্রথমে। ছোটবেলা বলতে আমার তো ছোটবেলা বেলুড়েই কেটেছে। আচ্ছা, হাওড়ার বেলুড়ে ছোট থেকেই। আমাদের দেশ সম্ভবত উদয়নারায়ণপুর, তবে যাওয়া হয়নি কোনোদিনই। তো ওখানেই স্কুলে বড় হওয়া ছোট থেকে। কলেজও ওই সামনেই, লালবাবা কলেজ, বেলুড় বয়েজ স্কুল, বেলুড় প্রাইমারি স্কুল। তারপরে গ্র্যাজুয়েশন পাস করার পর ছবি আঁকার জগতে ধীরে ধীরে আর কি আসা। বাড়িতে আমাদের মোটামুটি একসাথেই ফ্যামিলি ছিল সবই, মানে আগে এখন জয়েন্ট ফ্যামিলি, পরবর্তীকালে সেটাই হয়ে যায়। আর আমরা একসাথেই থাকতাম, মানে বাবা মা দিদি জেঠু জ্যাঠিমা কাকা কাকিমা প্রত্যেকেই সবাই একসাথে। তো সেক্ষেত্রে খুব ভালো ছোটোবেলার ব্যাপারটা ছিল। এখন সবার জেজ্জার হয়ে গেছে এই আর কি। আচ্ছা, কোন সময় আপনার মনে হলো যে আপনি আর্ট কলেজে ভর্তি হতে চান বা ছবি আঁকাকেই আপনি পেশা হিসেবে বেছে নিতে চান, এটা কখন মনে হলো? আর্ট কলেজে অ্যাকচুয়ালি ছবি আঁকাটা ছোট থেকে একটা ইন্টারেস্টিং গল্প আছে। মানে ছবি আঁকাটা ছোট থেকেই ভালো লাগতো। মানে ছোট থেকে আমি শিখিনি কখনো, কিন্তু দিদিদের সমস্ত সব ছবি টবি এঁকে দিতাম আর কি, বিজ্ঞান বইয়ের আঁকা টাকা এঁকে দিতাম। সেক্ষেত্রে আমাকে মানে চেষ্টাও করা হয়েছিল ভর্তি করার স্কুলে। সেই সময় রামায়ণ হতো আমাদের সময় ছোটোবেলায়, তো তার জন্য আমি স্কুলে ভর্তি হইনি, ড্রয়িং স্কুলে ভর্তি হইনি, যে রামায়ণটা দেখা হবে না। তো পরবর্তীকালে আমি ক্লাস 6-এ ছবি আঁকা যখন শুরু করি, তখন রবিবার করেই হতো, আঁকা শুরু, ওই সময় যাওয়া যাবে না, দেখতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো তারপর অনেক পরে যখন ক্লাস প্রায় 6-এ পড়ি, জোর করি একরকম, মানে আমার মায়েরই চেষ্টা ছিল বেশি, তো উনি ভর্তি করলেন, তো গেলাম। তো সেইখান থেকে ভাবিনি যে আর্ট কলেজে ভর্তি হব, বেলুড়েই প্রথম। তো তারপরে আমরা ধরুন নর্মাল ড্রয়িং করলেও কি প্রাইভেট যে পরীক্ষা টরীক্ষাগুলো হয় সেগুলো দিতে দিতে একটা ব্যাপার যে আমি তো তাহলে ছবি আঁকছি, প্রাইভেটে পরীক্ষা দিচ্ছি, তো একটা ধারণা থাকে কি আমি আর্টিস্ট হয়ে যাচ্ছি আর কি। ব্যাপারটা যেটা বোঝানো হয় প্রাইভেট স্কুলগুলোতে, যে আর্ট কলেজ ব্যাপারটা তখনও পর্যন্ত আমার মধ্যে ছিল না।
তো পরবর্তীকালে গ্র্যাজুয়েশন, আমার নর্মাল গ্র্যাজুয়েশন আছে, হিস্ট্রি অনার্স পাস করেছি আমি। তো আফটার গ্র্যাজুয়েশন আমি যখন বুঝলাম যে হ্যাঁ ছবিটাকেও পেশা হিসাবে করা যেতে পারে, মানে বুঝলাম ব্যাপারটা, তখন আপনার ছিল ওয়ার্ক এডুকেশন টিচার, যে আমি ওয়ার্ক এডুকেশন টিচার হব, কিভাবে হওয়া যায় সেই সূত্রেই আর কি। তাহলে তো আর্ট কলেজের প্রসঙ্গটা আসে আর কি। তো সেই ক্ষেত্রে তখন মনে হলো যে তাহলে তো এখানে হওয়া যেতে পারে। তখন আমার ধারণা ছিল না যে আর্ট কলেজটা কোথায়, কিভাবে যেতে হয়। পরবর্তীকালে ধীরে ধীরে একের পর এক পড়াশোনা করতে করতে আর্ট কলেজের হদিশ পাই এবং অবশেষে আর কি আর্ট কলেজের দোরগোড়ায় পৌঁছাই। তো তখন মনে হয়েছে যে হ্যাঁ আর্ট কলেজে ভর্তি তো হতে হবে, আমাকে ছবি আঁকতে হবে, কিন্তু কীভাবে ওটাকে পেশা করব, কি হবে, ছবি বিক্রি হবে কি হবে না জানি না, কিন্তু ছবিটা আঁকবো, ছবিটা আঁকতে খুব ভালোবাসি, এটা ছাড়া কিছু পারি না। তো এরকম একটা ব্যাপার থেকে ছবি আঁকাটা এসছে আর কি। পরবর্তীকালে ধীরে 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 এটা একদম পেশা থেকে শুরু করে সব কিছু জীবনের সাথে জড়িয়ে গেছে। একটা ভালোবাসা, ভালো লাগা, ভালোবাসা, ভালো লাগা থেকে কোনো প্ল্যানিং ছিল না, ছবি আঁকতে ভালো লাগে। আচ্ছা, একটু একজন বোধহয় ফোনে আছেন, একটু নিয়ে নিই, ফোন নিয়ে আমরা আবার আলোচনায় আসছি। আমরা চিত্রশিল্পী অনুময় ভৌমিককে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলছি, আড্ডা দিচ্ছি। আপনারাও আসবেন নিশ্চয়ই। আর কালকে মানে কাল থেকে এক্সিবিশন শুরু, সেটা আমি আবার পরে বলে দিচ্ছি। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি বালিগঞ্জ থেকে বলছিলাম। বালিগঞ্জ? হ্যাঁ বলুন। এই প্রদর্শনী থেকে সবাই আসতে পারবে এবং ছবি কি কেনা যাবে? আচ্ছা, ছবি ক্রয় করতে পারবেন কিনা, যে এক্সিবিশনটি কাল থেকে শুরু হচ্ছে আমাদের আলতামিরা আর্ট শপে কলকাতায়। আচ্ছা, বাড়িতে আঁকা শেখান কিনা সেটাও আপনি জানতে চাইছেন। ঠিক আছে, শুনতে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, এই যে এক্সিবিশনটি হবে, হ্যাঁ এটা ওপেন ফর অল, মানে এটা কোনো নেই, সবার জন্যই। ছবি তো ডেফিনেটলি ক্রয় করাও যাবে। আর বাড়িতে আঁকা শেখাই না আমি, মানে আমার বাড়িতে ক্লাস সময় হয় না। হ্যাঁ না, ওটা আর সময় হয়ে ওঠে না। সেটা মানে এক সময় শেখাতাম খুবই, পরবর্তীকালে আর এটা হয়ে ওঠে না সময় আর কি। তো বাড়িতে আর যাওয়া হয় না। এখন যারা শিখবেন আপনার কাছে, তাদের বেলুড়ে আপনার বাড়ি, বেলুড়ে, হ্যাঁ সেখানে ক্লাস হচ্ছে, সেখানে ক্লাস হচ্ছে, একটা নির্দিষ্ট সময় আছে, তার মধ্যে আসতে হবে আর কি। এটাই। মানে সেটা কি শুধু ছুটির দিনে না? না, স্যাটারডে, সানডে অ্যান্ড মানডে। তো একটু মানে ফোন করে, কারণ ব্যাচ অলরেডি ফুল হয়ে আছে সেরকম আর কি, তো বুকিং করে তবে আসতে হবে। আচ্ছা, মানে হুট করে এলেও হবে না এরকম ব্যাপার। আচ্ছা, সুতরাং আপনারা পার্সোনাল নাম্বারগুলো একটু নোট করে রাখুন। টিভির পর্দায় আপনারা ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ দেখছেন, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন, এবং সোনার বাংলা ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থেকে যাবে। বারবার পরে দেখবেন, শেয়ার করবেন, যাদের প্রয়োজন অবশ্যই শেয়ার করবেন। ভালো কথা আপনাদের পরিচিত পরিজনদের কাছে পৌঁছে যাবে, এটা তো আমরাও চাই। 7003276490 অথবা 9831355468 এই নাম্বার দুটি আপনাদের যাদের প্রয়োজন হবে লিখে রাখবেন, কেননা ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও সোনার বাংলায়, পরে আবার আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। চিত্রশিল্পী অনুময় ভৌমিক, তার ফোন নাম্বারটা আমি বলে দিলাম, রেড বক্সে আছে। আর অবশ্যই কিন্তু আপনারা জানেন, আমি যে এক্সিবিশনের কথা বললাম, একজন কলারও জিজ্ঞেস করলেন, আলতামিরা আর্ট শপ, এখানে হবে এক্সিবিশন 28শে মে, মানে আগামীকাল থেকে 31শে মে অবধি, আর দুপুর 2টো থেকে রাত 8টা। যারা ছবি ক্রয় করতে চাইছেন তারা অবশ্যই আসবেন। ভালো লাগা একটা ছবি, যারা আমি দেখেছি অনেকে এক্সিবিশনগুলো যান, আপনাদের ভালো লাগে, আপনারা যান আগে গিয়ে দেখুন। এই এক্সিবিশনে মানে একটা বিশেষত্ব হচ্ছে, মানে বহুদিন পর, প্রায় 10 বছর হবে, প্রায় 10 বছর পর আমি আবার ল্যান্ডস্কেপ নিয়ে, মানে বেঙ্গল ল্যান্ডস্কেপ নিয়ে শো করছি। মানে একদম অরিজিনাল বেঙ্গলের যে সমস্ত ল্যান্ডস্কেপ আছে, মানে মন থেকে করা কিছু নেই, সবই একদম এখানকার পরিবেশকে নিয়ে করা। এটা একটা অন্য রকম, মানে দেখে দেখে যে সুন্দর ছবি আঁকা ব্যাপারটা না, এখানে একটা অন্যরকম ফ্লেভার পাবে, মানে একদম বেঙ্গলকে টাচ করে এটা পাবে। এটা বহুদিন পর আমি আবার এটা নিয়ে আসছি আর কি। এটা দারুণ ব্যাপার। বেঙ্গল ল্যান্ডস্কেপের ছবিগুলো আপনারা দেখতে পাবেন। আপনারা ভালোবাসেন এইগুলো, আর আপনারা আসবেন অবশ্যই। আচ্ছা, আবার আসি একটু প্রশ্নে। ফোন যারা করবেন অবশ্যই আসবেন। আর যারা আঁকা শিখবেন, শুনেই নিলেন, পার্সোনাল প্রাইভেট টিউশন তিনি করেন না বাড়ি গিয়ে। আপনারা যারা মনে করছেন বেলুড়ে তার বাড়িতে এসে ব্যাচ জয়েন করতে হবে, তবে এখন ফুল, সব ব্যাচ ফুল আছে স্যাটারডে, সানডে, মানডে। তবে আপনারা যোগাযোগ রাখবেন, ফোন নাম্বারটা লিখে রাখুন, সেটা অন্য সময় করা যাবে।
হ্যাঁ, আবার নিশ্চয়ই জয়েন করতে পারবেন নেক্সট ব্যাচে। অনেকেরই কিন্তু একটা ভালো লাগা ছোটোর থেকে থাকে, ইনবর্ন ছবির প্রতি একটা প্যাশন কাজ করে। আচ্ছা, ছবিকে বা ছবি আঁকাকে পেশা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা আসেনি আপনার ক্ষেত্রে? বাধা বলতে সেইভাবে বাধা এসেছে, আবার আসেওনি বলা যায়। এসেছে বলতে মানে ছোট থেকে বাবা চাইতেন না যে ছবি আঁকি, যেমন সাধারণ ফ্যামিলিতে হয় যে পড়াশোনা করে একটু চাকরি টাকরি পেলে যেটা ফ্যামিলিকে সাহায্য করে বা নিজের জীবনে দাঁড়ানো। তো এক্ষেত্রে মা খুব সাপোর্ট করেছিলেন, মা লুকিয়ে লুকিয়ে মাইনে দিতেন ড্রয়িং ক্লাসের, যে ড্রয়িং যেতে হবে। তো পরবর্তীকালে যখন মানে আর্ট কলেজ হয়ে একটু এস্টাবলিশ হয়েছি, তো সেই সময় বাবা বুঝলেন যে না, তাহলে বোধহয় ঠিকই হয়েছে ব্যাপারটা। তো বাধা আসতে বলতে মানে এটাকে পেশা হিসাবে নেওয়ার জন্য অতটা সময় দেওয়ার দরকার নেই, এইটুকু বাধা এসেছিল। আর তাছাড়া আমি ওটা খুব করতাম, মানে আমি সময় নষ্ট করতাম না ছোটোবেলায়, যে খেলাধুলা করে এদিক ওদিক গিয়ে তা না, বাড়িতে বসে বসে মানে সারাদিন ছবি আঁকতাম। তো পরবর্তীকালে সেটা আরও ডেভেলপ হয়েছে, আমি যেটা বুঝেছি আর কি। প্রথম তো অতটা বোঝা যায় না, পাড়ার স্কুলে টুলে সব স্কুল অতটা ডেভেলপড হয় না। তো সব ক্ষেত্রে পরবর্তীকালে আমি যখন কলকাতায় আসি তখন বুঝতে পারি যে ছবিটা কতটা কিভাবে হয় তখন। আর এবং ধীরে ধীরে আপনি যখন সাকসেসটা পেতে থাকবেন, ফ্যামিলিতেও স্বাভাবিকভাবে, সাধারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে সবসময় এটা মেনে নেওয়া যায় না যে ছবি আঁকাটাকে অনেক ক্ষেত্রে বিলাসিতা মনে হয়। আমি একটা বিলাসিতা তো মনে হয়, মানে এরকম আমি স্কুলে একটু শিক্ষকতা করি এক স্কুলে। তো সেখানে এরকম আমি অনেক স্টুডেন্টদের প্যারেন্টসদের দেখেছি যে মানে ছবিতে খুব ভালো, মানে খুবই ভালো, সে ছবিটা নিলে হয়তো 100 পাবে, কিন্তু তাকে মানে যেহেতু প্যারেন্টসরা জানে না ছবি নিতে দিচ্ছেন, মানে ছবিটা সাবজেক্ট হিসেবে নিতে চায়, সে অন্য সাবজেক্ট নিচ্ছে, অথচ সেই সাবজেক্টে সে 70-80 পে পাস করছে। মানে এরকম কন্ডিশন এখনো আছে, তাদের বোঝাতে হচ্ছে আমাদের যে না, নেওয়া যায়, এটাতেও যে কেরিয়ার আছে, মানে এটাতে ডেফিনেটলি কেরিয়ার আছে, সেইটা কিন্তু এখনো অনেক জায়গায় বোঝে না। তো আমার ক্ষেত্রে প্রথমের দিকে একটু অসুবিধা হলেও পরবর্তীকালে মানে অ্যাকচুয়ালি যে চ্যালেঞ্জ হিসাবে এটাকে নেবে তাকে করে দেখাতে হবে। মানে আমি ছবি আঁকছি আর ঘরে বসে আঁকছি বললে তো হবে না, মানে সময়ের সাথে সাথে তাকেও উপযুক্ত হয়ে উঠতে হবে যে কোন জায়গা থেকে কোথায় গেলে আমি ছবি আঁকাটাকে এস্টাবলিশ করে আমি নিজেকে এগোতে পারবো। তো সেক্ষেত্রে পরবর্তীকালে আর কোনো বাধা আসেনি, তো মোটামুটি ঠিকঠাকভাবেই তারপর শুরু হয়েছে আর কি। যারা ছবি আঁকো, ছোটরা যারা ভালোবেসে আঁকছো, অনেকেই আমি জানি, আমার আশপাশেও আর্ট স্কুলগুলো আমি দেখতে পাই, তারা কিন্তু আমাদের চিত্রশিল্পী অনুময় ভৌমিকের কথাগুলো তোমাদের আমার মনে হয় একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। আচ্ছা, আপনি কোন আর্ট কলেজ থেকে পাস করেছেন? আমি এটা একটু বলি, এখানে মানে আমার একটু অনেকটা বড় জার্নি আছে, যেটা হচ্ছে আমি নর্মাল প্রথমে তো ছবি আঁকতে আঁকতে যেটা হয় সাধারণভাবে আমরা ভাবি যে আমরা যে প্রাইভেটে, এটা একটা খারাপ নয় যে প্রাইভেট যে বোর্ডগুলো আছে সেখানে যে পরীক্ষাটা নেওয়া হয় সেটা তো আমরা ভাবি যে আমরা পাস করছি 4th ইয়ার 7th ইয়ার 8th ইয়ার এবং আমরা হয়তো আর্টিস্ট হয়ে যাচ্ছি, এটা ভালো কথা। যারা মনে ধরুন মানে পড়াশোনার সাথে সাথে চালিয়ে যেতে চাইছেন তাদের জন্য ঠিক আছে, বাট কেরিয়ার হিসেবে আর্ট মানে ছবিটাকে নিলে তো এক্ষেত্রে এর মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকলে চলবে, কারণ এখানে অনেক অল্প পরিসরে হয় এটা। তো পরবর্তীকালে আমার যেটা হয়েছিল, আমি আমার হিস্ট্রি অনার্স পাস করে আমি তার পরবর্তীকালে আমি আর্ট কলেজ যাব ভেবেছি, কিন্তু আমি এরকম অপশন রেখেছিলাম যে আর্ট কলেজ যদি না হয় আমি মাস্টার্স করব। তো সেক্ষেত্রে আমি প্রথমে যখন যাই আমি রবীন্দ্রভারতীতে, তখন ভর্তি হতে পারিনি, মানে প্রথমবার আমি চান্স পাইনি। তো আমার কোনো ছিল না অসুবিধে, যে আমি মনে করি ঠিক আছে আমি মাস্টার্স করে নেবো। তো পরবর্তীকালে আমি মাস্টার্সটা যাই হোক করিনি, আমি সুরেন্দ্রনাথ আর্ট কলেজ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কমার্শিয়াল ফাইন আর্টসের কোর্স করি আর কি, সার্টিফিকেট কোর্স। সেখান থেকে আমি খোঁজ পাই, তো আমার একটা এম ছিল কি আমি ওয়ার্ক এডুকেশন টিচার হব। আচ্ছা, তো সেখান থেকে আমি খোঁজ পাই যে আচ্ছা, তো গ্র্যাজুয়েশনের সাথে ডিপ্লোমা লাগবে আর্টের। তো আমি সেখান থেকে চলে যাই বিড়লাতে, বিড়লায় 4 বছর ডিপ্লোমা করি এবং 4 বছরের ফাইন আর্টসের ডিপ্লোমা করার পর সেখান থেকে আমি রবীন্দ্রভারতীতে যাই। তো রবীন্দ্রভারতীতে আমি পোস্ট গ্র্যাজুয়েট করি, তো পোস্ট গ্র্যাজুয়েট আর্ট অ্যান্ড ক্রাফটে করি এবং 3টেতেই আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম। তো সেই ক্ষেত্রে ওইটা হওয়ার পর তারপরে এখনও মানে আমি পড়াশোনা করছি, আমি কিছুদিন আগেই কমপ্লিট করেছি আপনার চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে আরেকটা BFA করেছি, তো সেটা ফার্স্ট ক্লাস নিয়েই করেছি।
কিছু বছর আগে। তো এইভাবে আমি আর কি আমার আর্ট কলেজটা হয়েছে একের পর এক। এবার এক্ষেত্রে বলি কেন এতগুলো স্টেপ হয়েছে, কারণ হচ্ছে আর্ট কলেজ একটা ক্রাইটেরিয়া আছে, যেখানে হচ্ছে আমাদের সময় যেটা ছিল যে 18 থেকে 23 বছর বয়স হতে হবে আর উচ্চ মাধ্যমিক পাস। তো আফটার গ্র্যাজুয়েশন আমি যখন মাস্টার্সের দিকে যাচ্ছি তখন অলরেডি আমার 21 হয়ে 23 ক্রস করছে। তো সেক্ষেত্রে আমার বয়সটা একটু প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল, সেক্ষেত্রে আমাকে এতগুলো স্টেপস হয়ে আফটার গ্র্যাজুয়েশন যেটা পোস্ট গ্র্যাজুয়েটটা করতে হয়েছে। তো তারপরে আমি ভালোভাবে মোটামুটি কমপ্লিট করেছি সবই এইভাবে আর কি। তো একটা লং জার্নি আমার আর্টের আছে, তার সাথে আরও কিছু চারুকলা কোর্স ছিল, সেগুলো আমি একসাথে করেছি। মানে আমি এরকম করেছি, সকালে কলেজ যাচ্ছি, ওইখানে কলেজ করে ইভিনিং আবার কলেজ করে রাত্রিবেলা 10টা সাড়ে 10টা বাড়ি আসছি। মানে একসাথে আমি 2-3টে পড়াশোনাও করেছি একসাথে। সুন্দর একটা লম্বা জার্নি। আর্ট কলেজে শিক্ষক হিসেবে কাদের সান্নিধ্য পেয়েছিলেন? হ্যাঁ, সান্নিধ্য বলতে আমি তো খুব ভালো, মানে আমাদের দেখুন যেটা হয় এখনো পর্যন্ত, মানে আমি এখনো পর্যন্ত বলতে পারি যারা ধরুন ছবি আঁকে বাচ্চারা পাড়ায় বিভিন্ন স্কুলে, এখনো পর্যন্ত ওয়াটার কালার কিন্তু সব জায়গায় সঠিকভাবে শেখানো হয় না। তো ছবি দেওয়া হয় করো, সেরকম একটা ব্যাপার থাকে। তো আমি প্রথম ওয়াটার কালার যেটা বুঝি যে ওয়াটার কালার যে ক্যারেক্টারটা, ট্রান্সপারেন্সিটা কী, সেইটা প্রথম আমি পাই সুরেন্দ্রনাথ কলেজে। আমার স্যার ছিলেন ইন্দ্রজিৎ বেরা, তো উনি কালকে আসবেন আমার প্রদর্শনীতে ওপেনিং করতে। ওনার থেকে প্রথম পাই। তারপরে ধীরে ধীরে আমি বিভিন্ন, মানে আমার বিড়লায় পেয়েছিলাম সৌমিত্র কর, উনি তো এখন একজন বিখ্যাত চিত্রশিল্পী, টেম্পারা ওনার অসাধারণ। আমি অরুণাংশু রায়কে পেয়েছি, আরও অনেক, মলয় স্যার ছিলেন, পার্থ স্যার ছিলেন, প্রচুর স্যারকে পেয়েছি। আমাদের বিরাজ স্যার ছিলেন রবীন্দ্রভারতীতে, ওনাকে পেয়েছি, উনি খুবই ভালো মানুষ এবং খুব ভালো শেখান হাতে ধরে একদম। তো বিরাজ স্যারকে পেয়েছি। এছাড়া আরেকটা ছোট্ট বলতে চাই, আমি মানে দেখুন, মানে আমি একটা কোর্সের মধ্যে আছি এবং শিখেছি এবং সেইখানে স্যার হিসেবে পেয়েছি, এছাড়াও তো অনেক কিছু শেখার থেকে থাকে। একটা ছোট্ট ঘটনা বলি, আমি পার্ক স্ট্রিটে ওরিয়েন্টালে একবার গিয়েছিলাম, সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টে। আমি দাঁড়িয়েছিলাম, কোনো একটা কাজে গিয়েছিলাম, সেখানে কোনো এক টিচার ছিলেন, তখন সেই সময় আমি জানতাম না উনি কে। তো উনি ওয়াটার কালার দেখাচ্ছিলেন, আমি পেছনে দাঁড়িয়ে সেই ওয়াটার কালারের টেকনিক ওইখানে শিখেছিলাম ওনার থেকে, কিন্তু আদৌ আমি জানি না উনি কে ছিলেন। কিন্তু সেই টেকনিকটা আমি পরবর্তীকালে বুঝেছি যে এটা কত ভালো একটা টেকনিক ছিল। তো উনি এরকমভাবে আমি টিচার পেয়েছি। বিজন চৌধুরীকে আমি পেয়েছিলাম স্যার হিসেবে আমাদের চারুকলার। আমরা তখন 1 সপ্তাহের একটা প্রশিক্ষণ শিবিরে, সেখানে আমি ওনাকে পেয়েছিলাম। তো এরকম অজয় ঘোষকে পেয়েছিলাম আমি সেইখানে, আমাদের আশিস গুপ্ত। হ্যাঁ, এইভাবে আমি মানে ভালো অনেকেরই সান্নিধ্য পেয়েছি। তো এরকম আর কি আছে। আচ্ছা, আপনার তৃতীয় একক চিত্র প্রদর্শনী আগামীকাল থেকে হতে চলেছে, তা নিয়ে আমরা কিছু জানবো। আচ্ছা, তার আগে কিছু ছবি আমরা আমাদের চিত্রশিল্পী অনুময় ভৌমিকের কিছু ছবি, সেগুলো একটু আপনাদের দেখাই, তারপর আমরা আসছি আবার ফিরে।
আলতামিরা আর্ট শপে, তো এই ব্যাপারে একটু বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা মানে কাল থেকে শুরু হচ্ছে আলতামিরা আর্ট শপে। এটাও একটা বলতে পারেন অফারই, মানে ওখানকার যে কিউরেটর আছেন রঞ্জনা ম্যাম, উনি খুবই ভালো, উনি আমাকে দিয়েছেন 4 দিনের জন্য এই অফারটা শো করার জন্যে। তো ওখানে হচ্ছে কাল থেকে শুরু হচ্ছে 2টা থেকে 8টা, কালকে ওপেনিং 6টায়। তো এইখানে আমি পুরোটাই যেটা নিয়ে আসছি ল্যান্ডস্কেপ, বেঙ্গল ল্যান্ডস্কেপ, মানে আফটার 10 ইয়ার্স আমি আবার ল্যান্ডস্কেপ করেছি। তো এটা আপনারা দেখে খুব ভালো লাগবে আপনাদের। অয়েল আছে, অ্যাক্রিলিক আছে, ওয়াটার কালার আছে, ওপেক আছে, সবই আছে। আমাদের চেনা পরিচিত জায়গাও দেখতে পাবেন আপনি সেইখানে। আমাদের কলকাতার লেকের ওপর কাজ আছে, কিছু বাংলার ওপর কাজ আছে। তো খুব ভালো লাগবে। এটা সবার জন্যে দরজা, সবার জন্য খোলা, ওপেন টু অল, কোনো সমস্যা নেই। সবাই আসুন, সবাই দেখুন। ছবি কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনি ছবিটা দেখে আনন্দ করুন, ভালো লাগবে। আচ্ছা, আরেকজন আছেন, একটু দেখে নিই। আপনারা আসবেন অবশ্যই, এক্সিবিশন কাল থেকে শুরু হচ্ছে আলতামিরা আর্ট শপ, একদম 31 তারিখ অবধি হবে। হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। ছবিগুলো খুবই ভালো লাগলো। আচ্ছা আচ্ছা ছবিগুলো যদি আরেকবার দেখানো খুবই ভালো লাগলো। আচ্ছা, আরেকবার আমরা চেষ্টা করছি ছবিগুলো দেখানোর। কিছু ছবি আমাদের চিত্রশিল্পী অনুময় ভৌমিকের আমরা দেখালাম এক ঝলক। আর কাল থেকে এক্সিবিশন শুরু হচ্ছে, আসবেন যারা ছবি প্রেমী মানুষ তারা আসবেন। এই যে ছবিগুলো আরেকবার দেখিয়ে নেওয়া হচ্ছে, দেখুন, সবাই ভালো করে দেখে নিন। আলতামিরা আর্ট শপ, আপনারা 31 তারিখ অবধি, 28 তারিখ থেকে 31 তারিখ এক্সিবিশন চলবে। সকলের সাদর আমন্ত্রণ, দুপুর 2টো থেকে রাত 8টা। হেল্পলাইন রেড বক্সের নাম্বারগুলো লিখে নিন। দেখুন, কিছু ছবি আমরা দেখাতে পারছি এই স্বল্প সময়, সব তো দেখানো যায় না। এক্সিবিশন এলে কাল আরো ভালো লাগবে আপনাদের। একদম সুন্দর ছবিগুলো, মানে বাচ্চাদের নিয়ে আসাটা আমার মনে হয় খুব দরকার। বাচ্চারা মলে যাচ্ছে, সিনেমা হলে যাচ্ছে, পার্কে যাচ্ছে, তো ছোট থেকে আমরা বাচ্চাদের দোষ দিই, কিন্তু আমরা যদি ওদেরকে এক্সিবিশন হলে নিয়ে এসে এই ব্যাপারগুলো বোঝাতে মানে দেখাতে সক্ষম হই, পেরেন্টসদের মনে হয় এটা করা দরকার। বাচ্চারা মানে ডিমোটিভেট অন্যদিকে চলে যাবে না ব্যাপারটা, এটা একটা মোটিভেশনাল জিনিস পাবে এখান থেকে। তো ওরা, আমার মনে হয় যারা ছবি আঁকে বা আঁকার চেষ্টা করছে বা না আঁকলেও তাদের ভালো লাগবে, হ্যাঁ, এসে দেখতে পারে। আপনার ছবি আঁকার মাধ্যম কি, কিসে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? অ্যাকচুয়ালি স্বাচ্ছন্দ্য সব দিকেই আছে, মানে অ্যাকচুয়ালি এটা একটা ছোট্ট কথা বলি যে আচ্ছা, একটু দেখে নি। হ্যাঁ, ফোনে কেউ আছে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে? একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বোধহয় আপনার। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কি বলতে চাইছেন বলুন। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আমাদের স্বল্প সময়, একটু তাড়াতাড়ি বলবেন আপনার কি বক্তব্য। হ্যালো, আচ্ছা, হ্যাঁ, যে জায়গায় ছিলেন যে আপনার ছবি আঁকার মাধ্যম, ছবি আঁকার এখানে একটা আমি বলতে চাই, মানে অনেক শিল্পীর ব্যাপার আছে কি আমি এই মিডিয়ামটা দিয়ে শুধু কাজ করব, তবে একজন শিল্পী পরিপূর্ণতা আমার মনে হয় সেখানেই পাবে যেখানে সে সমস্ত মিডিয়ামে স্বাচ্ছন্দ্য বোধ করবে। অ্যাকচুয়ালি এক একটা মিডিয়ামের এক একটা ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টারটাকে ধরে যদি আমি ছবি আঁকতে মানে শুরু করি মানে করি, তাহলে সেক্ষেত্রে সব মিডিয়ামেই স্বাচ্ছন্দ্য থাকে। বর্তমানে আমি অ্যাক্রিলিকে করছি, আমি অয়েলেও করি, আমি ওপেকেও করেছি, আমি ওয়াটার কালারও করি। তো আমি রিসেন্ট একটা জাস্ট ছোট্ট ঘটনা বলবো, আমি দিল্লি গেছিলাম, তো সেখানে আর্টিস্ট বিজেন্দর শর্মার সাথে আমার একটু মানে দেখা হয়েছিল, ওনার বাড়ি আমি গিয়েছিলাম একটু কাজের সূত্রে। তো ওখানে উনিও একই কথা বললেন যে মানে অনেক আর্টিস্ট আমি শুধু এইটা করি ওইটা করি, আমি বাকি সব কেন পারবো না, এরকম একটা ব্যাপার তো থেকেই যায়। আমি যদি শিল্পী হই আমার সব কিছু মিডিয়ামেই স্বাচ্ছন্দ্য থাকা দরকার, একটা পার্টিকুলার মিডিয়ামের প্রতি আটকে থাকাটা তো মনে হয় না একটা শিল্পীর পুরো সর্ববৃহৎ পরিসরে হয় বলে ব্যাপারটা। তো বর্তমানে আমি অ্যাক্রিলিক করছি, তবে আমি সবই করি আর কি মিডিয়াম। বাহ, কোন চিত্রশিল্পীর ছবি আপনাকে বেশি আকৃষ্ট করে? এইটা মানে একজনের নাম তো বলা খুব মুশকিল, বিভিন্ন চিত্রশিল্পী বিভিন্ন ধরন আছে।
সবারই অনেকেরই ছবি ভালো লাগে, সেক্ষেত্রে আমি কিছু নাম মানে সবারই প্রায় ধরুন আমি আজ যে বিজেন্দ্র শর্মার নাম বললাম, রিয়েলিস্টিক কাজ করেন উনি, সনাতন দিনদার, সুব্রত গঙ্গোপাধ্যায়, সুব্রত দাস কালকে আসছেন, এনাদের কাজ। অন্যদিকে যোগেন চৌধুরীর কাজ ভালো লাগে, গণেশ হালুই, প্রত্যেকেরই আমার স্যার আছেন যিনি ধরুন বিরাজ স্যার, ওনার ল্যান্ডস্কেপ, আমার সৌমিত্র স্যার, সৌমিত্র করোনার টেম্পারা অসাধারণ, অরুণাংশু রায় উনি একটু ট্রাইবাল ফর্মে কাজ করেন। তো সবারই দিক থেকে অ্যাকচুয়ালি এক কথায় বলা যাবে না, কিন্তু সবার থেকে শেখার আছে, এইটা হচ্ছে ব্যাপার। তো আজকে একদম সময় শেষ, আরো অনেক কিছু জানার ছিল, আবারও হবে নিশ্চয়ই আমাদের এরকম একটি আলোচনা। আর অবশ্যই আপনারা আসবেন কিন্তু আলতামিরা আর্ট শপে, যারা এক্সিবিশনে আসতে চাইছেন, আর্টের এক্সিবিশন চলবে অনুময় ভৌমিক চিত্রশিল্পীর, আপনারা আসুন। রেড বক্সে নাম্বার রইলো, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখুন তালাশের প্রোগ্রাম। আবার দেখা হবে, ধন্যবাদ আপনাকে, শেষ করলাম, ধন্যবাদ, থ্যাংক ইউ। সোনার বাংলা, আমার সোনা।